হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ জানালাম। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখুন। আমি এখানে 4-5টা করলা নিয়েছি। করলাটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি, একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর এরকম করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নেওয়ার পর বিচিগুলি বেছে নিচ্ছি। বিচিগুলি কিন্তু আপনারা বেছে ফেলে দিতে হবে। বিচি নিয়ে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগবে না, তাই বিচিগুলি যে ফেলে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, আর নিয়েছি 4-5টা বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি আমি ছোট করে নেব। তারপরে যেভাবে সবগুলি এই যে দেখেন বিচি ফেলে দিয়েছি। এইবার এটাকে আমি রান্না করতে চলে যাব। আর এই যে চিংড়ি মাছগুলি আমি কিন্তু একটু হলুদ মরিচ মেখে একটু জাল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে করলাগুলি ধুয়ে নিলাম। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যদি পেঁয়াজ বাটা থাকে তাহলে পেঁয়াজ বাটা দিবেন, বাটা দিলে ঝোলটা একটু ঘন হবে। তাই আমার কাছে পেঁয়াজ বাটা ছিল না, কাটাই আমি দিয়েছি। যেটা আপনার ইচ্ছা সেটাই আপনি দিতে পারবেন। কাটা দিয়েও রান্না করতে পারবেন, বাটা দিয়েও রান্না করতে পারবেন। তারপর পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। নরম করে নিয়ে এটা কিন্তু সব মশলা হালকা হালকা মশলা দিতে হবে, বেশি গাঢ় করে মশলা দিতে যাবেন না। যেহেতু করলার মধ্যে বেশি মশলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা হালকা হলেই খেতে ভালো লাগবে। জাস্ট পেঁয়াজটা নরম হওয়ার পরে আমি সব মশলা একটু একটু করে দিয়ে দিব। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এই আধা চা চামচের মতো। তারপর আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া আর ধনে গুঁড়াও আমি আধা চা চামচ দিয়েছি। দিয়ে একটু নেড়ে সাথে সাথে পানি দিয়ে দিবেন, যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিছু কিছু জিনিস কিন্তু দেখে বুঝে নিতে হবে। সব কথা কিন্তু বলে বোঝানো সম্ভব না, সেটা আমরা সবাই জানি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। তারপর আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি সেই মশলার ভিতরে। মাছটা একটু কষিয়ে নিলাম। চাইলে আপনি মাছটা তুলেও নিতে পারেন, তাহলে করলা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি কিন্তু মাছগুলি তুলে নেইনি। তারপর মাছের সাথে আমি করলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে আমি এটার ভিতরে গরম পানি করে দিব। আর সব তরকারির ভিতরে গরম পানি দিলে কিন্তু সেটা খেতে বেশি ভালো হয়, স্বাদ বেশি আসে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যে নেড়ে নিচ্ছি। আর এটার ভিতরে কিন্তু বেশি পানি দিতে হবে না, করলা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর করলা কিন্তু আমরা যখন ভাজি করি কোনো পানি দেই না, তাও হয়ে যায় না, সেই জন্য পানিটা একটু কমিয়ে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে, আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি, প্লিজ। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। আমি কিন্তু এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই যে নেড়ে নিচ্ছি। আর লবণটা তো অবশ্যই দিয়েছি। তারপর এটার ভিতরে এখন পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু বেশি দিতে যাবেন না, যেহেতু পানিটা বেশি হলে কিন্তু করলার কালারও নষ্ট হয়ে যাবে, খেতে কিন্তু তখন বেশি ভালো লাগবে না। আর এটা একবার হলেও খেয়ে দেখবেন। যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য কিন্তু এই করলার তরকারি খুবই উপকারী। আর তাদের জন্য খেলে প্রেশার ডায়াবেটিসও কন্ট্রোলে আসে। আশা করি আপনারা তাদের জন্য এভাবে রান্না করে দিতে পারেন। প্রতিদিনই কিন্তু করলা ভাজি খেতে ভালো লাগে না। আর আমরা মনে করি যে, অনেকে মনে করেন যে করলা শুধু ভাজি খাওয়া যায়। আর সেটা কিন্তু একদমই ঠিক না। করলা দিয়ে কিন্তু আপনি মাছ দিয়েও রান্না করতে পারবেন। হালকা হালকা ঝোল রেখে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমি আজকে চিংড়ি মাছ দিয়েই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আর আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন। এই যে দেখেন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু নেড়ে নিচ্ছি, ভালো করে বলক তুলতে দিবেন। আর এটা কিন্তু ডাকতে যাবেন না, ডাকতে গেলে কিন্তু করলাটা তিত হয়ে যাবে। আমি এটা দিয়ে একটু দেখছি সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আর বেশিক্ষণ সময় লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন কালারটাও কিন্তু
খুব সুন্দরই আসছে, হালকা হালকা কালার আসছে। যেহেতু করলা সবুজ সেজন্য কিন্তু হালকা মশলা দিবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে যেকোনো সময়ে। আর আমার ভিডিওটি দেওয়ার টাইম তো আপনারাই জানেন। ৮টা থেকে ৯টার ভিতরে আমি ভিডিওটি দিয়ে থাকি। ৮টা সাড়ে ৮টার মধ্যে দিয়ে থাকি। আশা করি আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। যদি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। যদি আমাকে আপনাদের যোগ্য মনে করেন। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দরই আসছে। গরম, গরম ভাতের সাথে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা। আজকে বিদায় নিলাম। আল্লাহ